হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কম্পিটিটিভ হ্যান্ডবুক অফ নার্সিংয়ের পি.আর. যাদব স্যারের ভলিউম 2 বইটি এমসিকিউ পার্টগুলো। প্রথমে আমরা পড়ব ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স সম্পর্কে। প্রথম কোশ্চেনে বলছে দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য এভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডি ইজ। অ্যান্সার জানার পূর্বে আমরা নিচে কিছু তথ্য জানব। প্রথম পয়েন্টে বলছে এ হেলদি অ্যাডাল্ট মেল কন্টেইন 60% বডি ফ্লুইড। তারপরে ওল্ডার অ্যাডাল্ট 55%, মানে বয়স্করা 55%, এবং ফিমেলদের ফ্লুইড থাকছে 55%, অ্যান্ড ইনফ্যান্টদের 80% অফ ওয়াটার অর ফ্লুইড অফ টোটাল বডি ওয়েট। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলছে, অ্যামং দিস ফ্লুইড 2/3 66% প্রেজেন্ট ইনটু দ্য intercellular compartment inside the cell and 1/3 33% present in the extracellular compartment. তারপর among extracellular fluid 80% present into interstitial space inside tissue but outside the cell and vessel. No, 20% inside the blood plasma থাকছে, and lymph major amount into the CSF, synovial fluid, pericardial fluid and pleural fluid এ থাকছে। এবার আমরা অ্যান্সারটা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা পড়লাম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বডিতে ফ্লুইড আর ব্লাডের পরিমাণ থাকে 60%, ইনফ্যান্টের থাকছে 80%, আর ফিমেলদের থাকছে 55%। কত? 55%। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো 60 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড ইনক্লুডস ফ্লোয়িং এক্সেপ্ট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী কী দিয়েছে? এ নম্বরে দিয়েছে ব্লাড, প্লাজমা এবং লিম্ফ। বি নম্বরে দিয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড আর প্লুরাল ফ্লুইড, অ্যান্ড সি নম্বরে দিয়েছে ফ্লুইড উইথিন দ্য সেল, আর 4 নম্বরে দিয়েছেন সিএসএফ অ্যান্ড ফ্লুইড ইন দ্য ইন্টারস্টাইটিয়াল স্পেস। অ্যান্সার জানার পূর্বে আমরা ডেফিনেশন জেনে নেব এক্সট্রা সেলুলার ফ্লুইড সম্পর্কে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড ইজ দ্য ফ্লুইড দ্যাট ইজ প্রেজেন্ট আউটসাইড অফ দ্য সেল, আর ইন্টারসেলুলার ফ্লুইড ইজ দ্য ফ্লুইড দ্যাট প্রেজেন্ট উইথিন দ্য সেল অফ দ্য বডি। এখানের কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার সি, ফ্লুইড উইথিন দ্য সেল, ফ্লুইড উইথিন দ্য সেল। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা পড়ব। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, ইন এ হেলদি 70 kg অ্যাডাল্ট মেল দ্য ইন্টারসেলুলার ফ্লুইড ভলিউম ইন লিটার ইজ। এবার 3 নম্বর কোশ্চেনটা পড়ে নেওয়া যাক। ইন এ হেলদি 70 kg অ্যাডাল্ট মেল দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম ইন এ লিটার ইজ। অ্যান্সার এখানে 4টা দেওয়া আছে। এ নম্বরে 42 kg, বি নম্বরে 28 kg, সি নম্বরে হচ্ছে 14 kg এবং ডি নম্বরে 3.5 kg। তো আমরা সলিউশন করার চেষ্টা করছি। আমরা জানি একজন অ্যাডাল্ট হিউম্যান বডির বডি ফ্লুইড হচ্ছে 60%। তো 60% ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু করবো কত আসছে 0.6 ইন্টু 70 কেজি, 70 কেজি, অর্থাৎ একজন ব্যক্তির টোটাল বডি ফ্লুইড হচ্ছে 42 কেজি। যদি 42 কেজি হয় তাহলে এক্সট্রা সেলুলারটা কত, ইন্টু 2/3, 2 ডিভাইডেড বাই 3, তো কত আসছে
2 divided by 3 equal to 0.666 আসছে ইন্টু এবার 42 কেজি করব। তো উত্তরটা আসলো আমাদের কত? 28 কেজি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হলো? 28 কেজি। বলতো এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইডকে তখন আমাদের ডিভাইড করতে হবে 1/2, এক্সট্রা সেলুলার ফ্লুইডে 1/3 করে ক্যালকুলেশন করে বের করতে হবে। এবার 4 নম্বর কোশ্চিনটা আমরা জানার চেষ্টা করব। ইন এ হেলদি ম্যান হু ওয়েট 70 কেজি দ্য টোটাল বডি ওয়াটার ইজ অ্যাপ্রক্সিমেটলি, কিছুক্ষণ আগেই এর আগের মানে 3 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা করলাম, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কত কেজি ওয়েট হতে পারে। এখানে সলিউশন দেওয়া আছে 70 কেজি পার টোটাল ফ্লুইড ইজ 42 লিটার। কীভাবে করতে হয় সেটা আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন ক্যালকুলেশনটা করছি তোমাদের সামনে। 60 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.6 ইন্টু কত কেজি? ব্যক্তিটার ওজন 70 কেজি। 70 কেজি দিয়ে গুণ করলাম, উত্তরটা চলে আসলো 42 কেজি। অতএব একজন হেলদি হিউম্যান বডির যদি ওয়েট 70 কেজি হয় তাহলে তার ওজন বলছে টোটাল বডিতে ওয়াটার বা ফ্লুইড থাকতে পারে 42 কেজি। তো 5 নম্বর কোশ্চিনটা আমরা পড়ছি এবার। হুইচ অ্যামং ফ্লোয়িং টাইপ অফ পিপুল হ্যাভ হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইন দেয়ার বডি? তো চলো আমরা কোশ্চিনটা পড়ি। 1 নম্বর বলছে হুইচ অ্যামং ফ্লোয়িং টাইপ অফ পিপল হ্যাভ হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইন দেয়ার। 1 নম্বর অ্যান্সারে বলছে ফ্যাটম্যান। 1 নম্বরে কি বলছে? ফ্যাটম্যান। 2 নম্বরে বলছে ফ্যাট ওমেন। 3 নম্বরে বলছে লিন মেন। 4 নম্বরে বলছে লিন ওমেন। তো লিন মেন বলতে কাদের বোঝায়? যে সকল ব্যক্তিরা জিম করে এবং তাদের বডি মানে ঠিকঠাক, বডিতে ম্যাক্সিমাম ফ্যাট নেই এবং মাসলগুলো স্ট্রেংথ, তাদেরকে বলছে লিন। আর মেন বলতে মেন, ওমেন বলতে ওমেন। সঠিক অ্যান্সার তোমরা বুঝতে পারছো, লিন মেন হবে। তারপরের কোশ্চিনটা আমরা দেখব কি বলছে। এ ক্লায়েন্ট মোস্ট অ্যাট রিস্ক ফর ফ্লুইড ভলিউম ডেফিসিট ইজেন। তাহলে ফ্লুইড ভলিউম ডেফিসিট কাদের হতে পারে? ফ্লুইড সব থেকে বেশি কাদের থাকে? ইনফ্যান্টদের। কাদের থাকে? ইনফ্যান্টদের। তারপরে কাদের থাকে? মেল পার্সনের। তারপরে ফিমেল। ফ্লুইড ভলিউম ডেফিসিট কার হতে পারে? অবভিয়াসলি ইনফ্যান্টের হতে পারে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সলিউশনে কি বলছে? ইনফ্যান্ট আর মোর prone to dehydrate because immature water conserving organ যেরকম কিডনি and having highest surface area of the volume area। তারপরে বলছে there is also increased susceptibility to the fluid and electrolyte imbalance and old age due to some
physiological changes like less volume of fluid in the body and thinning of the skin and decrease renal function, loss of subcutaneous fat and impairment into thirst mechanism. No, so দিয়ে বলছে infant and older adults should monitor closely for the fluid imbalance. ফ্লুইড ইমব্যালেন্স কার কার মনিটর করা দরকার? একজন ইনফ্যান্ট অর্থাৎ বাচ্চাদের এবং ওল্ডার অ্যাডাল্ট বয়স্কদের। তারপর একটা খুব সুন্দর একটা কোশ্চিন দিয়েছে, দেখতে পাচ্ছ, মেনটেন্স অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইজ মোর ক্রিটিক্যাল ইন চিলড্রেন দেন অ্যাডাল্ট বিকজ। তাহলে সলিউশন আমরা জানার চেষ্টা করি। 1 নম্বরে কী বলছে? সেলুলার মেটাবলিজম ইজ লেস স্টেবল দেন ইন অ্যাডাল্ট। বি নম্বরে কী বলছে? প্রপারশন অফ ওয়াটার ইন বডি ইজ লেস দ্যান অ্যাডাল্ট। সি নম্বরে কী বলছে? রেনাল ফাংশন ইজ মেনটেইন ইন চিলড্রেন বিলো 4 year। 4 নম্বরে বলছে এক্সট্রা সেলুলার ফ্লুইড রিকোয়ারমেন্ট পার ইউনিট অফ দ্য বডি ওয়েট ইন গ্রেটার দ্যান ইন অ্যাডাল্ট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? নাম্বার সি। কী হচ্ছে? রেনাল ফাংশন ইজ ইমম্যাচিউর ইন চিলড্রেন বিলো 4 year। মানে 4 বছরের নিচের বাচ্চাদের রেনাল ফাংশনটা কি ইমম্যাচিউর থাকে, ম্যাচিউর হয় না। তারপরে 8 নম্বর কোশ্চিনে কি বলছে? বলছে দ্য এল্ডারলি ইন্ডিভিজুয়াল ইজ অ্যাট গ্রেটার রিস্ক ফর ডিহাইড্রেশন দেন মিডিল এজ অ্যাডাল্ট বিকজ। তাহলে সলিউশনে আনসারে কী দিচ্ছে? 1 নম্বর দিচ্ছে অপশানে দ্য এল্ডারলি হ্যাভ মোর মাসল মাস। বলছে এল্ডারদের বেশি পরিমাণে মাসল মাস রয়েছে। দ্বিতীয়ত কি বলছে? দ্য এল্ডারলি ড্রিঙ্ক লিটিল ফ্লুইড। 3 নম্বরে কি বলছে? দেয়ার বডিজ আর মোস্ট 80% অফ ওয়াটার। তাদের বডিতে তো 80% অফ ওয়াটার থাকে না, চাইল্ডদের থাকে, ইনফ্যান্টদের থাকে। ডি নম্বর কি বলছে? কম্পেনসেটরি মেকানিজম ওয়ার্ক লেস ইফিসিয়েন্টলি। কম্পেনসেটরি মেকানিজমগুলো খুব লেস পরিমাণে কাজ করছে। তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 9 নম্বর কোশ্চিনটা আমরা জানবো। ইন এ পেশেন্ট দ্য ফ্লুইড ব্যালেন্স ইজ ইন্ডিকেট বাই মনিটরিং। 1 নম্বর অপশানে কি বলছে? মনিটরিং অফ ওয়েট, ওয়েট মনিটরিং করে। নাম্বার বি বলছে ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট। নাম্বার সি কি বলছে? ইনপুট আউটপুট চার্ট। নাম্বার ডি বলছে অল অফ দি অ্যাবাভ। তাহলে প্রত্যেকটাই কারেক্ট অ্যান্সার, তো ডি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 10 নম্বরটা জানবো। ইট ইজ দ্য লাস্ট কোশ্চিন ইন দিস চ্যাপ্টার, ইন দিস ভিডিও। বলছে দ্য ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইন এ পেশেন্ট ক্যান বি ইজিলি অ্যাসেসড বাই। বলছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স খুব তাড়াতাড়ি কিসের মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারবো? ব্লাড প্রেসার, ব্লাড প্রেসারের মাধ্যমে, পালস রেট, ইউরিন আউটপুট, অল অফ দি অ্যাবাভ। কোনটা? তাহলে এখানেও সবকটি অ্যান্সারের মাধ্যমে আমরা জানতে পারবো। নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দি অ্যাবাভ। Thank you everyone for watching this video.